একদিন এক জমিদারের মৃত্যু হয় এবং তার কবরের উপর তার ছেলে খাবার রেখে চলে যায়। তখন এই বকাসুর সূর্য গোপনে সেখানে খাবার খেতে পৌঁছায়, কিন্তু জমিদারের ছেলে তাকে দেখে ফেলে এবং রাগের মাথায় পাথর ছুঁড়ে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর কেউ যাতে তার মৃত্যুর কথা জানতে না পারে তাই সে তার লাশটিকে সেখানেই দাফন করে দেয়। প্রায় 200 বছর পর রাকেশ নামে এক ছেলে কবরের উপর লেবু নিয়ে মন্ত্র জপ করছিল। সেই মুহূর্তে বকাসুরের আত্মা সেই লেবুর মধ্যে প্রবেশ করে। রাকেশ সেই লেবুটি ওই বাড়িতে রেখে দেয় যেখানে সে তার 4 বন্ধুর সঙ্গে থাকতো। প্রতি রাতে 11টার সময় বকাসুরের আত্মা লেবু থেকে বেরিয়ে আসতো এবং ঘরের সব খাবার খেয়ে ফেলতো। এই ঘটনা প্রতিদিন ঘটতে থাকে, কিন্তু 5 বন্ধুর কেউ বুঝতে পারছিল না যে খাবারগুলো আসলে কোথায় যাচ্ছে। সত্যটা জানার জন্য তারা ঘরে সিসিটিভি ক্যামেরা লাগায়। এক রাতে ক্যামেরায় তারা দেখলো যে বকাসুরের আত্মা রাকেশের শরীরে প্রবেশ করেছে। এরপর রাকেশ সব খাবার মাটিতে ঢেলে খুব ভয়ঙ্কর ভাবে খেতে শুরু করে। এই দৃশ্য দেখে তার বন্ধুরা ভয় পেয়ে যায় এবং তাকে গালাগাল করতে থাকে। রাকেশ বলে যে সে মনে করতে পারছে না যে সে কখন খাবার খেলো, কিন্তু গত 2 দিন ধরে সে তো বাড়িতেই ছিল না। রহস্য সমাধানের জন্য তারা ম্যাসের টেবিলে বিরিয়ানি রেখে লুকিয়ে দেখতে থাকে। তখনই হঠাৎ বকাসুরের আত্মা প্রকাশ পায় এবং 5 বন্ধুর মধ্যে একজনের শরীরে ঢুকে পড়ে। সেই বন্ধু অদ্ভুত এবং ভয়ঙ্কর ভাবে খাবার বের করে খেতে শুরু করে। বাকি বন্ধুরা ভয়ে পিছিয়ে যায়। যখন তার হুঁশ ফেরে তখন তার কিছুই মনে থাকে না।